বিশ্বে যতগুলোই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগগুলি হয় তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় যে লিগটা সেটা হচ্ছে আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তো সেই প্রিমিয়ার লিগ 2024 শুরু হতে চলেছে মার্চ মাসে। তো এবার কথা হচ্ছে যে বাংলাদেশের কাছে একটা অপরচুনিটি আছে এই আইপিএলটাকে হোস্ট করার। তো এটা কিভাবে সেটা এই বিষয়ে আজকে আলোচনা করব। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না। চলুন আমরা আজকে কি ব্যাপার নিয়ে কেন কথা বলছি, যে কি কারণটা হয়। আচ্ছা, আইপিএল কিন্তু এর আগেও কিন্তু বিভিন্ন দেশে ট্রান্সফার করা হয়েছিল কোনো একটা ইন্টারনাল কারণের বশত। একটা কোভিডের কারণে হয়েছিল, রাজনৈতিক কারণে হয়েছিল, বিভিন্ন কারণে কিন্তু আইপিএলটাকে দেশের বাইরেও অর্থাৎ ইন্ডিয়ার বাইরেও কিন্তু বিভিন্ন দেশে এই খেলাটিকে নিয়ে যাওয়া হয়। তো এক্ষেত্রে বাংলাদেশের কাছে সুযোগটা আসতে চলেছে কেন? তো বলে রাখি, এপ্রিল মাস থেকে হয়তো ভারতবর্ষে যে লোকসভা নির্বাচন সেটা কিন্তু হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচনের যে ভোটটা ইলেকশনটা হয়, লোকসভা ইলেকশন, সেই ভোটটা কিন্তু এপ্রিল মাস থেকে স্টার্ট হবে এবং বিভিন্ন দফায় বিভিন্ন সময় নিয়ে এটা কিন্তু ভোটটা অনুষ্ঠিত হবে। এই কারণে যে প্রশাসনিক যে ব্যবস্থা আছে, সিকিউরিটি প্রবলেম, প্লেয়ারদের বলুন বা বিভিন্ন দর্শকদের যাতায়াতের ক্ষেত্রে স্টেডিয়াম বলুন, তার আগের থেকে যে একটা ফোর্সের দরকার থাকে, কারণ হিউজ পরিমাণে দর্শক কিন্তু এই আইপিএলের কিন্তু আসে মাঠে। তো সেইটার জন্য একটা সিকিউরিটি প্রবলেম সবসময় থেকেই থাকে। তো সেই সিকিউরিটি প্রবলেমের কারণে এই খেলাটিকে তখন বাইরের দেশে নিয়ে যাওয়া হয়। তো এর আগেও কিন্তু 2009 সাউথ আফ্রিকাতে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমবারের জন্য। তো তারপরে আইপিএল নিয়ে যাওয়া আর একটা ইলেকশনের কারণে কিন্তু দুবাইতে গেছিলো, তারপরে কোভিডের কারণে দুবাইতে খেলাটা ট্রান্সফার হয়েছিল। তা এই ক্ষেত্রে বাংলাদেশের কাছে সহজ সুযোগটা আসতে চলেছে, আর যতটুকু সম্ভাবনা আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র মাধ্যম থেকে। তো বাংলাদেশের কাছে একটা সুবর্ণ সুযোগ কিন্তু আছে এই আইপিএলটাকে হোস্ট করার। তো কীভাবে সেটা কেন আসতে চলেছে? এর কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের যে ডেভেলপমেন্ট, আর হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সদ্য সমাপ্ত বিপিএল, সেটা বিসিবি পরিচালিত একটা লিগ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তো সেখানে কিন্তু খুব ভালোভাবে একটা পরিসমাপ্তি ঘটেছে। বাংলাদেশ ইজিলি পেয়ে যেত এই হোস্টিং করার সুযোগটা, শুধু পাচ্ছে না, তাদের হচ্ছে মন্থর যে পিচের কন্ডিশনটা, সেই পিচের কন্ডিশনটা যদি বিসিসিআইকে যদি ঠিক মতন দিতে পারে রিপোর্টটা, বা তারা আশ্বাস দিতে পারে যে পিচের কন্ডিশন ঠিকঠাক হয়ে যাবে, তো এই যদি সর্বকিছু ঠিকঠাক থাকে এবং সমস্ত সিকিউরিটি সমস্ত দিতে সক্ষম হয়ে থাকে, তাহলে আইপিএল কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে। এবং এর থেকে বাংলাদেশ ক্রিকেটের লাভটা কী হবে? একটা দেখুন, টুরিস্ট আসবে, টুরিস্ট আসলে বিভিন্ন একটা জনপ্রিয় লিগ একটা দেশে যদি হোস্ট করে, সেখানে একটা আর্থিকভাবে কিছুটা হলেও সহযোগিতা হবে। আর ক্রিকেটের তাহলে কী উন্নতি হবে? এটা হচ্ছে বড় প্রশ্ন। ক্রিকেটের উন্নতি হতে পারে যে তাদেরকে দেখে একটা বিশ্বের সবথেকে বড় একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, তো তাদের একটা পরিকাঠামো একটা আছে। তো সেটার থেকে অনেক কিছু কিন্তু শেখার বা জানার আছে, যে তারা কিভাবে লিগটাকে অনুষ্ঠিত করে, তাদের প্লেয়ারদের কীভাবে সিকিউরিটি দেয়, প্লেয়ারদের কীভাবে দেয়। এবং সকলেই জানেন যে সবথেকে বেশি পেড লিগ, সবথেকে বেশি প্লেয়ারদেরকে টাকা দেওয়া হয়, যেটা মোটা অঙ্কের বেতন দেওয়া হয়, সেই বেতনটা কিন্তু অনেক বেশি। তো এটা কতটা জনপ্রিয় সেটা বুঝতেই পারছেন। বিভিন্ন বড় বড় দেশগুলির যে ক্রিকেটাররা আছে, ইংল্যান্ড বলুন, অস্ট্রেলিয়া বলুন, নিউজিল্যান্ড বলুন, তাদের দেশের খেলা, ওয়েস্ট ইন্ডিজ তো আছেই, তো বিভিন্ন তাদের দেশের খেলাকে পরিত্যক্ত করে কিন্তু তারা আইপিএল খেলার জন্য ছুটে আসার চেষ্টা করে। তো আশা করব যে বাংলাদেশ হয়তো এবছর পাওয়ার সম্ভাবনা দৌড়িয়ে অনেকটা এগিয়ে আছে। তো আশা করব বাংলাদেশ হোস্ট করবে এবং খুব ভালোভাবে আইপিএলটাকে শেষ হবে। তো আইপিএল স্টার্ট হচ্ছে 22শে মার্চ থেকে 27শে এপ্রিল পর্যন্ত, কিন্তু 21টা ম্যাচের শিডিউল কিন্তু আপনারা গুগলে গিয়েও সার্চ করবেন এবং স্ক্রিনে দেখতে পাবেন। দেখিয়ে দিয়েছি এর আগেও, বা এবার এখন দেখতে পাচ্ছেন। তো সেটা হচ্ছে
বা 21টা ম্যাচের কিন্তু শিডিউল আপাতত আইপিএল গভর্নিং কাউন্সিল সে কিন্তু পাবলিশ করেছে। এখনও কিন্তু সম্পূর্ণ ম্যাচের শিডিউল কিন্তু দেওয়া হয়নি। তো প্রথম ম্যাচ কিন্তু আমরা দেখার জন্য অবশ্যই আগ্রহী রাখি, মানে আপনারাও থাকবেন সঙ্গে। এবং আইপিএল এবং বিভিন্ন ক্রিকেট বা স্পোর্টসের বিভিন্ন খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগে আপনাদের কাছে খবর দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।